প্রশ্ন রেখেছেন রিঙ্কু দাস, মুড়ির মধ্যে অনেক সময় এখন ইউরিয়া থাকে, এটা কতটা ক্ষতিকারক? আমি একটু বলে দিই, আমাদের মানে ইউরিয়া থেকে যে নাইট্রেটটা তৈরি হয় সেটা আমাদের নাইট্রিক অক্সাইড তৈরি হয় না, ওইটা নাইট্রোসোমিন তৈরি হয় আমাদের শরীরে। কিন্তু আমাদের শরীরে নাইট্রেটটা, ইউরিয়া থেকে যে নাইট্রেটটা বেরোচ্ছে সেটা আমাদের শরীরে অন্য ফর্মে আমাদের কিন্তু নাইট্রেটটা লাগে, কারণ আমাদের নাইট্রিক অক্সাইড হচ্ছে আমাদের শরীরে ওয়ান অফ দ্য ভাইটাল কম্পোনেন্ট, যেটা ছাড়া আমাদের অটো ইমিউন স্টেবিলিটিটাই মানে ডিসিজটা ম্যাক্সিমাম ভাবে যে এখন একটা প্যান্ডেমিক হয়ে গেছে সেটা কিন্তু ডিউ টু ল্যাক অফ নাইট্রিক অক্সাইড অলসো। আপনি বলুন আমার আজকে শুনি আপনার বেশ ভালো লাগে। না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি তো বললেন সঠিকভাবেই, মানে এটা হচ্ছে শরীরের মধ্যে মানে যে বিষক্রিয়া তৈরি হয় একটা, কিন্তু নাইট্রিক অক্সাইড যে ফর্মে পাওয়ার কথা সেটা এই ফর্মে আসে না, সেটা হচ্ছে ন্যাচারাল প্রসেসে এলেই ভালো। কিন্তু ইউরিয়া যুক্ত, সেই জন্যই ইউরিয়া যুক্ত আমরা বলি যে মুড়ি খেলে ক্ষতিকারক। কিন্তু আমি আমি হচ্ছে অ্যাকচুয়ালি ওই ওই বলে না আপনাদের ক্ষতির আগে যেটা বলবো যে ইউরিয়া যুক্ত মুড়ি তাও ভালো, কিন্তু তার সঙ্গে আরো যে জিনিস তার সাবস্টিটিউট যেটা খাই সেটা কিন্তু আরো বেশি খারাপ, বেশি ক্ষতিকারক। আমি বলবো যে ইউরিয়া মানে ছাড়া মুড়ির একটু চেষ্টা করুন, আপনারা যদি কোথাও পান সেটা খাওয়াই ভালো। না হলে ইউরিয়াতে কিন্তু প্রচন্ড ভাবে আমাদের শরীরের যে 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 জিনিসটা একটা ফরেন এলিমেন্ট যেটা যাওয়ার কথা না, সেই রকম একটা নাইট্রিক মানে কম্পাউন্ড, নাইট্রোজেন যুক্ত কম্পাউন্ড যদি রেগুলার যেতে থাকে, আপনারা যে আমরা যে বলি না যে এই যে কার্সিনোজেনিক, এর মানেটা কি? এর মানেটাই হচ্ছে এমন একটা জিনিস যেটা যেটা আমাদের বডিতে থাকার কথা নয়, কিন্তু কন্টিনিউয়াসলি সেই জিনিসটা আমাদের বডিতে যাচ্ছে, তার জন্য একটা বায়োলজিক্যাল চেঞ্জ তো হয়। সেই বায়োলজিক্যাল চেঞ্জটা যদি পার্মানেন্ট হয়ে যায় তখনই কিন্তু আমরা বলি এইসব কার্সিনোজেনিসিটি এইগুলো তৈরি হচ্ছে। তো আমরা এইটা যদি ইউরিয়াটা দিয়ে আমরা যদি বারবার একটা বায়োকেমিক্যাল সিস্টেমকে যদি চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের মানে সব থেকে খারাপ যে ক্ষতিটা হওয়ার কথা সেরকমই হয়ে যাবে, সেটা থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। তবে আমি আমি বলবো যে ওই ওই যে কিচেনের কথা যেটা দিয়ে আপনারা যে টপিকটা রেখেছেন, কিচেনে মুড়ি থেকে আমার আমার মনে হয় চাল ভাজা, সেটাও আমরা একসময় খেতাম। যদি অত ভয় পান একটু চাল ভাজারও চেষ্টা করুন, সেটাও খান। কিন্তু যদি ইউরিয়া ছাড়া মুড়ি পান সে তো অবশ্যই খুঁজলে এখনো পাওয়া যায়। আমি তো মানে বিভিন্ন ওই মানে টোরার আপনারা যে যে অর্গানাইজেশন এইটা অর্গানাইজ করছেন ওনাদেরও অনেক প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো অনেক অর্গানিক ভালো প্রোডাক্ট, সেখান থেকে ইউজ করি। তবে চেষ্টা করুন ইউরিয়া ছাড়াই মুড়ি খাওয়ার জন্য। আর যদি মুড়ির এমনও হয় যে এই ভয়ে, ইউরিয়ার ভয়ে আপনি অন্য কিছু বিস্কিট বা অন্য যে সাবস্টিটিউট কেক খাবেন, তাহলে আমি বলবো একদমই খাবেন না। তার কারণ হচ্ছে ইউরিয়া থেকে হাই টেম্পারেচারে যখন ডিকম্পোজ হয়, ইউরিয়া যখন ভাজা হয়, ইউরিয়া দিয়ে যখন চালটাকে ভাজা হয়, যখন ডিকম্পোজ হয়ে যায় তাতে অনেকটা ইউরিয়া বেরিয়ে যায় একটা গ্যাসিয়াস ফর্মে। সেটাতে কিন্তু যতটা ক্ষতি হওয়ার কথা ততটা হয়তো হবে না। দেন আপনি যদি এই প্রোডাক্ট গুলো বেশি খান তাহলে আপনার শরীরের মধ্যে যে অ্যাক্রিলামাইড যে যে কম্পোনেন্টটা যাচ্ছে সেটা কিন্তু হাই লেভেল অফ কার্সিনোজেনিক। সেইটা কিন্তু ক্যালিফোর্নিয়া যে যে 30টা কেমিক্যালের লিস্ট আছে তার মধ্যে একদম টপ লেভেল উপরের দিকে আছে এই অ্যাক্রিলামাইড জিনিসটা। অতএব মানে আমি আমি বলবো যে ইউরিয়া ছাড়া মুড়ি অথবা চাল ভাজা খান, কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করুন। সবসময় তো অ্যাভয়েড করা যায় না, এমনি তো অফিস টফিস সব জায়গায় আমরা চা বিস্কিট খেতেই হয়, খাই।